नमस्कार बन्नीमंडल यूट्यूब परिवारे सकलके स्वागत जानाई। आशा करी तोमरा सकले अनेक भालो आछो। आजकेर एई भिडियोते रिसिप्रोकाल रेजिस्ट्रेशनेर स्लट बुकिंग करार पर तोमरा की डकुमेंट्स निये जाबे WBNC ते भेरिफिकेशनेर दिने सेई समस्त टपिकगुलो नियेई आलोचना करब। अनेकजन अनेक कमेंट करेছে स्लट बुकिंगेर परवर्ती पदक्षेप की, तो आज के स्टेप बाई स्टेप सेगुलो निये आलोचना करो। भिडियोटा अवश्य सकले शेष अब्दि देखबे और कोनो किछु बुझते असुविधा होलेई अवश्य भिडियोर शेषे कमेंट करे आमाके जानाबे। तो चलो आमरा देखे निई स्लट बुकिंगेर परवर्ती स्टेपटा की। वेस्ट बेंगल नार्सिंग काउंसिलेर अफिशियल वेबसाइटे गिये निजेदेर फोन नम्बर एवं पासवार्ड आईडी दिए जखन लगइन करबे तखन এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ। এই অ্যাকাউন্টে লগইন করার পর নিজেদের অ্যাকাউন্টে চলে আসবে। এটা সবার অ্যাকাউন্টে শো করবে। এখানে তোমরা হোম অপশনে যখন হোম অপশনে ক্লিক করে নিজেদের শিডিউল ডেট অপশনে গিয়ে নিজেদের স্লট বুক করেছিলে, এবার তোমরা ডাউনলোড অপশনে যাবে। এই ডাউনলোড অপশনে গিয়ে ঠিক এরকম একটা তোমাদের ফরম্যাট দেখতে পাবে। অ্যাপ্লিকেশন স্লিপ ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্লিপ, অ্যাকনলেজমেন্ট স্লিপ এগুলো দেখাচ্ছে। আমি টিক দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশন অপশনে যখন ক্লিক করবে তখন তোমাদের কাছে এই অ্যাপ্লিকেশন পিডিএফটি ফরম্যাটটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করে নেবে। এই যে এই ফরম্যাটটা অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমাদের এই জায়গায় নিজেদের ছবি অল ডিটেলস এখানে দেওয়া থাকবে। যেটা অ্যাপ্লিকেশন তোমরা করেছিলে পুরো ফরম্যাটটা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দুটো পেজের হয়। এটা প্রথম পাতা, এটা হচ্ছে দ্বিতীয় পাতায়। দ্বিতীয় পাতার ঠিক এরকম জায়গায় তোমাদের একটা সিগনেচার থাকবে এবং নিজেদের এইচএস এবং যে ডিগ্রির সার্টিফিকেট সেটার মার্কশিটগুলো এভাবেই দিয়ে তোমরা ফিল করেছিলে ফর্মটা, সেই ফর্মটা তোমরা ডাউনলোড করে নিচ্ছ। নেক্সট তোমাদের পরবর্তী পদক্ষেপ, তোমরা যখন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাই ক্লিক করবে, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাই ক্লিক করার এই ডাউনলোড অপশনটি দেখতে পাবে। এই ডাউনলোড অপশনে যখন তোমরা ক্লিক করবে তখন তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এই পিডিএফটি শো করবে। এই পিডিএফে দেখতে পাবে এখানে তোমাদের একটা ফটো থাকবে, তোমাদের ডিটেলস থাকবে। এটা হচ্ছে মেন একটা ডকুমেন্টস ওয়েস্ট বেঙ্গলে ভেরিফিকেশনের জন্য। এখানেই তোমরা যে স্লট বুক করেছো তার প্রুফটা দেখা যায়। এখানে দেখতেই পাচ্ছ ঠিক এই জায়গায় যে ডেটে স্লট বুক করবে সেটা লেখা থাকবে। এখানে বলেই দিয়েছে দি ক্যান্ডিডেট শুড ভিজিট দি কাউন্সিল, যে ডেটে স্লট বুক করবে সেই তারিখটা সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে যেতে হবে উইথ অল অরিজিনাল ডকুমেন্টস। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিগার্ডিং অল ইনফরমেশন এবং WBNC ও সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবের তথ্য পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই ফলো করবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে দেওয়া যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে ভেরিফিকেশন ডেটে তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস
সেই ডকুমেন্টস নিয়ে এবার তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আমরা কি কি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেগুলো দেখব। তার আগে দুটো স্টেপ, ভেরিফিকেশন ডেটে অর্থাৎ যে ডেটে তোমরা স্লট বুক করেছো সেই স্লট বুকিং ডেট অর্থাৎ ভেরিফিকেশন ডেটে যখন তোমরা যাচ্ছ WBNCতে, তখন তোমাদের দু ধরনের প্রসিডিওর ফলো করা হয়। ফার্স্ট হচ্ছে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলোকে একটা জায়গায় রাখবে, আর যে সমস্ত জেরক্স কপি বা পে স্লিপ বাগেরা সেগুলোকে আর একটা ফাইলের মধ্যে রাখবে। দুটো আলাদা আলাদা ফাইল তোমরা রেডি করে নিয়ে যাবে, তাহলে তোমাদের নিজের সুবিধা হবে, তোমাদের কোনো গোলমাল হবে না। দুটি ভাগে তোমাদের নিজেদের ফাইলগুলোকে ভাগ করে সুন্দর করে সাজিয়ে নেবে আমি যেভাবে বলবো, তাহলে তোমাদের ভেরিফিকেশন আটকাবে না। তো কিছু ডকুমেন্টস আছে যেটা WBNCকে জমা দিতে হয়, আর কিছু ডকুমেন্টস আছে যেগুলো ভেরিফিকেশনের সময় নিয়ে গিয়ে WBNC অফিসারদেরকে তোমরা দেখাবে, আবার বাড়ি নিয়ে চলে আসবে। ঠিক আছে? সকাল 9টায় ভেরিফিকেশনের দিনে সকাল 9টার মধ্যে সবাই WBNCর অফিসে ওখানে পূর্তভবনের গেটে ওখানে হাজির হয়ে যাবে। 10টার সময় গেট যখন খুলবে, দৌড়তে সিঁড়ি দিয়ে গিয়ে 3 তলায় উঠে পূর্তভবনের ওই ভেরিফিকেশন 3rd ফ্লোরে WBNC রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের রুমের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়াবে। তারপর তোমাদের ওখানে দাদারা চিৎকার করে করে দেখবে বলবে এই ডকুমেন্টসগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ সাজাও। তখন তোমাদের কেউ শুনতে পাবে, কেউ শুনতে পাবে না, ভুল হবে। তখন সাজানোর থেকে এখন থেকে বাড়িতে বসে ডকুমেন্টসগুলো সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নাও। কোনো ডকুমেন্টস এক্সট্রা নেওয়ার দরকার নেই, যেগুলো আমি বলছি সেই ডকুমেন্টসগুলোই নাও, সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নাও, নিয়ে গিয়ে ওখানে জমা দেবে। 100% গ্যারান্টি ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না, ভেরিফিকেশন হবেই হবে। তো চলো দেখে নিই কী কী ডকুমেন্টস তোমরা ওখানে জমা করবে। ওনারা জমা নিয়ে নেবে কোন ডকুমেন্টসগুলো প্রথমেই, সেই ডকুমেন্টসগুলো তোমরা সাজিয়ে নাও পরপর। ফার্স্টেই 1 নম্বরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এবার হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা প্রথমেই 2 পাতার ফর্মটাকে নিয়ে নেবে। দ্বিতীয়তে নেবে অ্যাকনলেজমেন্ট স্লিপটা। অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা সেটা 1 পাতার বা 2 পাতার হতে পারে, সেটা 2 নম্বরে রাখলে। তারপরে 3 নম্বরে তোমরা কি রাখবে? SNRC লিস্ট। SNRC লিস্ট দেখো বলেই দিয়েছে অ্যাডমিশন ইয়ারে রাখতে হবে, অর্থাৎ যে সালে অ্যাডমিশন নিচ্ছ, কেউ 19-20 ব্যাচ, কেউ 20-21 ব্যাচ, কেউ 20-22 ব্যাচ, 21-22 ব্যাচ, এইভাবে তো একটা করে ব্যাচ থাকে। তো নিজেদের অ্যাডমিশন ইয়ারে, ঠিক আছে, অ্যাডমিশন ইয়ারের যে SNRC লিস্ট, অর্থাৎ যেই স্টেট থেকে নার্সিং পাস আউট হয়েছে সেই স্টেটের আন্ডারে তোমাদের নার্সিং কলেজের নাম নথিভুক্ত আছে কি না সেটারই প্রুফ হচ্ছে SNRC লিস্টটা। স্টেট নার্সিং রেজিস্টার যে লিস্ট থাকে সেই লিস্টটা এখানে দেবে 3 নম্বরে। 4 নম্বরে যেটা দিতে হচ্ছে প্রুফ অফ ইনস্টিটিউশন নেম ইজ নট ইন দি INC উইথড্রল ইনস্টিটিউট লিস্ট। এই INC নিয়ে হাজার প্রশ্ন করেছো অনেকজন, অনেক কোয়ারি করেছো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবে। আগে অনেক ভিডিও আপলোড করেছি INC নিয়ে, আর কোনো কোশ্চেনের উত্তর দেবো না। শুধু এটুকুই বলবো, যাদের INC আছে তারা INC নেবে, যাদের INC নেই তারা নেবে না। উইথড্র লিস্টে অনেকজনের কলেজের নাম থাকে, অনেকজনের কলেজের নাম থাকে না। তো এটা নিয়ে অনেকজন বলবে যে ভেরিফিকেশান আটকে গেছে, এটা সেটা, ওটা নিজেরা বেশি গোলমাল করে বলে ভেরিফিকেশান আটকে যায়। এখন অনেকজন আছে আমার পরিচিত যাদের উইদাউট INC ভেরিফিকেশান হয়েছে, যাদের INC লিস্ট কলেজে অর্থাৎ অ্যাডমিশন ইয়ারেরই দেবে বা 3টে বছরের দাও, যে কোনো একটা। তুমি যে 3 বছর পড়াশোনা করেছো GNM বা BSc, সেই 3 থেকে 4 বছরের মধ্যে INC যে ইয়ারটাই ছিল, তোমার কলেজের নাম যে INC লিস্টে যে ইয়ারটাই ছিল সেই ইয়ারটার 1 কপি জেরক্স টিকমার্ক করে তোমার কলেজের নামটা রুল পেন্সিলে গোলমার্ক করে দিয়ে দেবে, তাহলে INC ম্যাটার ক্লোজ। যাদের উইথড্র লিস্টে নাম নেই, তাদের কলেজের নাম যদি না থাকে সেই লিস্টটা পেলে দিতে পারো, যাদের আছে তাদের দেওয়ার দরকার নেই, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। তো এই INC ম্যাটার গেল। 5 নম্বরে যেটা দেবে
সেটা হচ্ছে অরিজিনাল কারেন্ট মান্থ স্কিল ওয়ার্কিং সার্টিফিকেট, যেটাতে মেনশন থাকবে কি রেফারেল নাম্বার, হসপিটালের স্ট্যাম্প। এই স্কিল ওয়ার্কিং সার্টিফিকেট যিনি প্রোভাইড করছেন, হসপিটালের সিও, ম্যানেজার, ডাইরেক্টর, যেই বা হোক যিনি প্রোভাইড করছেন, তার ডেজিগনেশন স্ট্যাম্প, সিগনেচার আর হসপিটালের একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা তোমার এই স্কিল ওয়ার্কিংয়ে থাকতে হবে। আর স্কিল ওয়ার্কিংয়ে অবশ্যই রেফারেল যে নাম্বার, সেই নাম্বারটা থাকতে হবে। এই স্কিল ওয়ার্কিং আর পে স্লিপ রিগার্ডিং ভিডিও আগে আমি আপলোড করেছি, সেটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, যে দেখতে কেমন হয়, কোথায় কি রাখা, কিভাবে কি স্ট্যাম্প দিতে হয়, ওখান থেকে বুঝে নেবে। তো 5 নম্বরের স্কিল ওয়ার্কিং সার্টিফিকেটটা রাখলাম আমরা। 6 নম্বরে আমরা রাখবো অরিজিনাল 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট। এই 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট অবশ্যই যে মাসে তোমরা ভেরিফিকেশনের জন্য যাচ্ছ সেই মাসের, অর্থাৎ সেই মাস থেকে পিছন ব্যাকডেটের 6 মান্থের তোমাদের পে স্লিপ নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে যে 6 মান্থের পে স্লিপ তোমরা দিয়েছিলে, সেই পে স্লিপটা তোমাদের সাথে করে নিয়ে যেতে পারো, কিন্তু এই যে এই ফর্মটা রেডি করছো, এখানে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা দেবে কোন 6 মান্থের, জবে ভেরিফিকেশন করাতে যাবে ঠিক সেই দিন থেকে ব্যাকডেটের 6 মাসের পে স্লিপ নিয়ে যাবে। এখানে কিছু কথা তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে রাখি। তোমরা যখন স্লট বুক করো, হুড়মুড় করে স্লট বুক করে নিলে হবে না। স্লট বুকিংয়ের সময় ভেবেচিন্তে স্লট বুকিং করবে সবাই। তোমাদের মধ্যে অনেকজনই আছো যারা একই হসপিটালে কাজ করতে চাও না, হয় এরকম আছে যে একটা হসপিটালে 6 মান্থের পে স্লিপ নিয়ে অ্যাপ্লিকেশন করে দিয়েছো, কিন্তু সেই হসপিটালে তোমরা কাজ কন্টিনিউ করতে পারছো না, মাঝখানে হসপিটাল ছেড়ে দিতে হচ্ছে। তো ভেরিফিকেশনের ডেট তোমাদের এগিয়ে চলে এসছে, তোমাদের 6 মান্থের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা পাচ্ছ না একই হসপিটালে, তাদের কিন্তু ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, ভেরিফিকেশন হবে না। এক্ষেত্রে তোমাদেরকে স্লট বুকিং যখন করবে সেই সময় তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে আজকের ডেটে আমরা স্লট বুকিং করছি 6 মান্থের পে স্লিপ দিয়ে, আমরা এই হসপিটালে আরও 6 মাস কাজ করব, আমরা আজকে স্লট বুকিং করছি, আজ থেকে আমরা 2 মাস পরে পেলাম, সেক্ষেত্রে অনেক ভালো অপশন। তোমরা 2 মাস সেই হসপিটালে কাজ করলে, ভেরিফিকেশন করলে, সেই হসপিটাল ছেড়ে দিলে, কিন্তু ভেরিফিকেশন হওয়ার আগে অবধি সেই হসপিটাল কিন্তু তোমরা কেউ ছাড়বে না। আর এই হসপিটালের কোনো বেড লিমিট নেই যে এত বেডের হসপিটাল হতে হবে, কোনো হসপিটাল যে কোনো নার্সিংহোম হলেই হবে, ঠিক আছে? সেই হসপিটাল বা নার্সিংহোমে পে স্লিপ তোমরা নিয়ে যাবে যবে ভেরিফিকেশানে যাচ্ছ তার থেকে ব্যাকডেটের 6 মান্থে। হয়ে গেল। এবার 7 নম্বরে যেটা তোমরা সাজিয়ে রাখবে সেটা হচ্ছে 2 কপি তোমাদের যে অরিজিনাল রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের 2টো জেরক্স কপি তোমাদেরকে দিতে হবে। তো ঠিক এইভাবেই সিরিয়াল ওয়াইজ এই 7টা পয়েন্ট ফলো করে নিজেদের ডকুমেন্টসগুলো পরপর সাজিয়ে স্ট্যাপেল করে নাও, স্ট্যাপেল করে একটা ফাইলে ভরে সেটাকে সাইডে রেখে দাও। এবার নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে এই ভেরিফিকেশন ডেটে এই প্রথমে যেগুলো বললাম এগুলো তো ওনারা জমা নিয়ে নেবে প্রথমেই তোমাদের কাছ থেকে, তারপর তোমাদেরকে 2-3 ঘন্টা বসিয়ে রাখবে, তার 2-3 ঘন্টা পরে দেখবে মাইকে করে নাম অ্যানাউন্সমেন্ট করবে, এক এক করে নাম ডাকবে, তোমরা সেখানে গিয়ে ভেরিফিকেশন করাবে। যখন ওই নাম ডাকবে ভেরিফিকেশন করাতে যাবে তখন আবার ডকুমেন্টস লাগবে। কি ডকুমেন্টস লাগবে? অরিজিনাল ডকুমেন্টস। সেই অরিজিনাল ডকুমেন্টস কী কী দেখে নাও মন দিয়ে। এবার হচ্ছে এই অরিজিনাল ডকুমেন্টস, যে অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগে তার 1 নম্বরে তোমরা সাজিয়ে রাখবে আধার কার্ড, 2 নম্বরে রাখবে অরিজিনাল 10th অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা, 3 নম্বরে রাখবে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে? তোমাদের যে স্টেটে পাস আউট হয়েছে সেই স্টেটের অরিজিনাল নার্সিং ডে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা রাখবে। জিএনএম আর বিএসসি নিজেদের ডিপ্লোমা বা ডিগ্রি যেটা সার্টিফিকেট সেগুলো সব রাখবে। বিএসসিরা স্পেশালি কনভোকেশন সার্টিফিকেট রাখতে হবে। কোর্স কমপ্লিট সার্টিফিকেট বিএসসি জিএনএম উভয়কেই রাখতে হবে।
ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, যেটা জিএনএমদের থাকে না, বিএসসিদের থাকে, এটা রাখতে হবে বিএসসিদেরকে, অবশ্যই মাস্ট। 4 নম্বরে তোমরা রাখছো জিএনএম বিএসসি, জিএনএমদের 3 বছর, বিএসসিদের 4 বছরের মার্কশিট, তার সাথে ইন্টার্নশিপ সার্টিফিকেট জিএনএমদের স্পেশালি রাখতে হচ্ছে। এর সাথে একটা মেন পয়েন্ট অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি মার্কশিট। জিএনএমদের এটা একটা অনেক বড় প্রবলেম হচ্ছে, অনেকজনেই বুঝতে পারছো না কি করবে সাপ্লি মার্কশিট। সাপ্লি মার্কশিটের ইস্যুটা এমন কিছু মানে প্রবলেম না, নিজেরা বুঝে নাও। জিএনএমডি 3 বছরের মধ্যে যে কোনো এক্সামে কোনো একটা বিষয়ে তোমরা সাপ্লি পেয়েছো, সেই সাপ্লি মার্কশিট তোমরা কোথায় দেখো? প্রথমে যখন তোমরা ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট চেক করো, এক্সাম দেওয়ার 1 মাস কি 2 মাসের মাথায় রেজাল্ট বেরোয়, ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট চেক করো। সেই রেজাল্টের তোমরা যে প্রিন্ট আউটটা কম্পিউটারে বার করে নেবে, তোমার কলেজে যে প্রিন্সিপাল তার একটা স্ট্যাম্প করিয়ে নেবে, তার একটা সিগনেচার করিয়ে নেবে। এগুলো কিন্তু অরিজিনাল, প্রিন্ট আউটের উপর স্ট্যাম্প আর প্রিন্সিপালের সিগনেচারটা অরিজিনাল থাকতে হবে। এই যে কপিটা যারা এখন নার্সিং পড়ছো তারাও শুনে রাখো, যারা পাস আউট হয়ে গেছো তারাও এটা তোমরা করিয়ে নাও, এখনও করিয়ে না থাকলে। আর যারা ভেরিফিকেশন করাতে যাচ্ছ তারা তো অবশ্যই জোগাড় করে নাও, নাহলে কিন্তু ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে শুধুমাত্র এই সাপ্লি মার্কশিটের জন্য। উইদাউট সাপ্লি মার্কশিটের এই যে জেরক্স মানে প্রিন্ট আউটের উপর প্রিন্সিপালের সিগনেচার আর স্ট্যাম্প না থাকলে ভেরিফিকেশন হবে না। তোমরা নিজেদের মার্কশিটটা চেক করলে দেখতে পাবে যারা সাপ্লি পেয়েছো তাদের পাসিং, যে পাস আউট হয়েছো আদার সাবজেক্ট যে পাস হয়েছে, আর যে সাবজেক্টটা সাপ্লি পেয়েছো, একটা মার্কশিট হতে পারে কিন্তু পাসিং ডেট আলাদা থাকে। এটা ডাব্লিউবিএনসি অফিসারদের চোখে পড়লে কিন্তু তারা সঙ্গে সঙ্গে তোমাদেরকে ঘুরিয়ে দেবে তোমরা যদি সাপ্লি মার্কশিটটা না দেখাতে পারো। যাদের ভাগ্য অনেক ভালো তারা হয়তো তাদের চোখে পড়লো না, কোনো রকম হয়ে বেরিয়ে গেল ডাব্লিউবিএনসি থেকে, তাদের কথা বলতে পারছি না। কিন্তু এটার জন্য কিন্তু ওনারা ঘুরিয়ে দেবেন, কারণ ওনারা এই জিনিসটা খুব মানে খুঁটিয়ে দেখেন যে সাপ্লি আছে কি না। তো অবশ্যই সাপ্লি মার্কশিটের এই জেরক্স কপিটা নিজেদের কাছে রাখবে, তাহলেই হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে যেটা তোমাদেরকে রাখতে হচ্ছে, অরিজিনাল এইচএস মার্কশিট, অর্থাৎ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা অরিজিনাল কপি নিয়ে যাবে। তো তোমরা এই সিরিয়াল ওয়াইজ 5টা পয়েন্ট বলে দিলাম, এই ওয়াইজ নিজেদের অরিজিনাল ডকুমেন্টসগুলো পরপর সাজিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও, একটা ফাইলে আলাদা করে সেপারেটভাবে এটা রেখে দেবে। যখন তোমাদেরকে দ্বিতীয়বার ভেরিফিকেশনের জন্য নাম অ্যানাউন্স করবে, ডাকবে, তখন এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে ওনাদেরকে, যেনারা অফিসার বসে থাকেন ওখানে ওনাদেরকে প্রোভাইড করবে। তোমার ভেরিফিকেশান ওনারা সেগুলো চেক করে কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের ফোনে যে নাম্বারটা দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন করার সময়, যে নাম্বার দিয়েছ সেই নাম্বারে ওয়েস্ট ডাব্লিউবিএনসির ভেরিফিকেশান কমপ্লিট বলে একটা মেসেজ আসবে। ভেরিফিকেশান রুম থেকে যখন বেরিয়ে আসবে তখন কখনো এই মেসেজ 24 ঘন্টার মধ্যে রিসিভ হয়। এই মেসেজ রিসিভ হয়ে গেলে জানবে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো স্লট বুকিংয়ের পরবর্তী পদক্ষেপ কীভাবে কী করতে হয়, কী ডকুমেন্টস নিয়ে যেতে হয়, সবই বিস্তারিতভাবে তোমাদেরকে বললাম ডিটেলসের সাথে ছবি দেখিয়ে। এই ভিডিওতে কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই।